আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বাংলা টেক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি এমডি মনিরুল ইসলাম, সাতক্ষীরা থেকে। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা তৈরি করতে পারি। আমরা আমাদের নিজেদের চ্যানেলের নামেই আমরা একটি সাবস্ক্রাইব বাটন তৈরি করব, সেটা আবার অ্যানিমেশন সাবস্ক্রাইব বাটন। খুব সহজেই আমরা এই সাবস্ক্রাইব বাটনটা তৈরি করব। কিভাবে করব আজকে আমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখব। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আমি যেভাবে আপনাদেরকে দেখাবো ঠিক ওইভাবে আপনারা কাজটা করবেন। ইনশাল্লাহ আপনি আপনার চ্যানেলের জন্য অসাধারণ একটি অ্যানিমেশন সাবস্ক্রাইব বাটন তৈরি করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আমি সরাসরি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি সর্বপ্রথম সার্চ বক্সে ক্লিক দিবেন, দিয়ে সার্চ বক্সে আপনি লিখবেন pixabay.com। ঠিক আছে, তো pixabay.com লেখার পরে আপনি সার্চ করে দিবেন। সার্চ করে দিলে আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে। এমন চলে আসার পরে আপনি সর্বপ্রথম এখানে আপনি কি করবেন, এই যে ভিডিও আছে এই ভিডিওসের উপরে ক্লিক দিবেন। এরপরে এই যে সার্চ অপশনটা এখানে আপনি লিখবেন সাবস্ক্রাইব বাটন। ঠিক আছে, এখানে লিখবেন সাবস্ক্রাইব বাটন। দেখেন আপনার লেখার পরেই নিচে দেখবেন আপনি এই লেখাটা চলে আসছে। ঠিক আছে, ওই যে সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশন লেখা, ঠিক আপনি এই সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশন এটার উপরে একটা আপনি ক্লিক দিবেন। ঠিক আছে, এই যে নিচে দেখা যাচ্ছে, হ্যাঁ এটার উপরে একটা ক্লিক দিবেন। দিলে আপনার এখানে অসংখ্য সাবস্ক্রাইব বাটন আপনার চলে আসবে। আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আমরা যে অ্যানিমেশন বাটনটা করব সেই বাটনটা আমরা আগে খুঁজে নেব। তো আপনি স্ক্রল করে এরকম যে লাস্টে এসে দেখবেন এই প্রথম পেজে না পাওয়া গেলে এই যে এখানে নেক্সট পেজ লেখা আছে, এই নেক্সট পেজের উপরে আপনি একটা ক্লিক দিবেন। দিলে আপনার নেক্সট পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে আপনি স্ক্রল করবেন, করে দেখবেন এই যে আমরা যে সাবস্ক্রাইব বাটনটা খুঁজছি অ্যানিমেশন করব সেটা হলো এই। তো এটা আপনি সর্বপ্রথম পাওয়ার পরে আপনি কি করবেন, এটা আপনি একটা ক্লিক দিবেন। দিলে আপনার ইন্টারফেসটা এমন হবে। তারপরে একটা আঙুল দিয়ে আপনি এটা চেপে ধরবেন। ঠিক আছে, এক আঙুল দিয়ে আপনি চেপে ধরবেন, ধরলে দেখবেন এরকম ডাউনলোড লেখা আসছে ভিডিও, এটার উপরে আপনি একটা ক্লিক দিবেন। দিলে এই যে উপরে দেখেন আপনার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, কেটে দিয়ে চলে আসবেন কাইনমাস্টারে। কাইনমাস্টার আসার পরে আপনি এমন একটা ইন্টারফেস পাবেন। এমন ইন্টারফেস পাওয়ার পরে মাঝখানের যে অপশনটা দেখছেন আপনি প্লাস আইকনটা, এই মাঝখানের এই প্লাস আইকনটাতে আপনি সর্বপ্রথম একটি ক্লিক দিবেন। ঠিক আছে, তো এটাতে ক্লিক দিয়ে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তখন এখানে আপনি এই যে 16:9 এটার উপর ক্লিক দিবেন। দিলে আপনার মূল ইন্টারফেসে আমরা চলে আসবো। তো এখানে আসার পরে ওই যে উপরে মিডিয়া অপশন দেখছেন, এই মিডিয়া অপশনে আপনি সর্বপ্রথম একটি ক্লিক দিবেন। দেওয়ার পরে বাম পাশে এই যে আপনার রঙের আছে কালার, এই কালারটা আপনি ক্লিক দিবেন। প্রথমে আপনি একটা ব্ল্যাক কালার করে নেবেন। ঠিক আছে, তো এই ব্ল্যাক কালার উপরে ক্লিক দিয়ে ডান পাশে টিকমার্ক করে দিবেন। তাহলে দেখবেন আপনার ইন্টারফেসটা ফুল ব্ল্যাক হয়ে গেল। এবার আমরা এই ব্ল্যাকটাকে আমরা কালারিং করব। এর জন্য আপনার এই উপরের কালারিংয়ে ক্লিক দিবেন। ঠিক আছে, কালারিংয়ে ক্লিক দিয়ে আপনি এটাকে গ্রিন স্ক্রিন করে নেবেন। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি এই কালারে ক্লিক দিবেন। ওই যে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে, দেখেন এই যে এখান থেকে দেখা যাচ্ছে, আমি মার্ক করে দিচ্ছি। এই ব্ল্যাক কালারের উপরে আপনি একটা ক্লিক দিবেন। তো এই ব্ল্যাক কালারের উপরে ক্লিক দিলে আপনার ইন্টারফেস এমন হবে। তখন এখানে দেখেন আপনি ওই যে গ্রিন কালারটা, অর্থাৎ গ্রিন স্ক্রিন করার জন্য যে কালারটা, ওই কালারের উপরে আপনি একটা ক্লিক দিবেন। দিয়ে আপনি এখান থেকে এই যে টিক মার্কটা দেখা যাচ্ছে, এই টিক মার্কে একটা ক্লিক দিবেন। তাহলে আমাদের পুরো ইন্টারফেসটা এরকম গ্রিন কালার হয়ে যাবে। এরপরে ওই ডান পাশে টিক মার্ক আছে, এই টিক মার্কে আপনি ক্লিক দেবেন। তাহলে এটা আমাদের পুরো সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা যখন আমাদের সেভ হয়ে যাবে তারপরে আমরা আবার এই লেয়ার অপশনে ক্লিক দেব। ঠিক আছে, আমি মার্ক করে দিচ্ছি প্রত্যেকটা বিষয় যাতে আপনার বুঝতে সুবিধা হয়। লেয়ার অপশনে ক্লিক দিয়ে আপনি উপরে ওই যে মিডিয়া অপশন দেখা যাচ্ছে, এই মিডিয়া অপশনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি সর্বপ্রথম আপনি যে অ্যানিমেশন বাটনটা ডাউনলোড করছিলেন ওটা ক্লিক দিবেন। দিয়ে এখান থেকে এই দ্বিতীয় অপশনটাতে আপনি একটা ক্লিক দিবেন। দ্বিতীয় অপশনে ক্লিক দিলে এখান থেকে একটু লোডিং নিবে। লোড নিতে আপনার হয়তো কয়েক সেকেন্ড সময় লাগবে। তারপর লোডিংটা কমপ্লিট হয়ে গেলে আপনি এটা কি করবেন, একটু ধরবেন। ধরে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের মাপে এটাকে আপনি করে নেবেন।
টেনে এই মাথায় নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা ওইটার মাপে একদম অ্যানিমেশনের মাপে করে নেবেন, ঠিক আছে? ওইভাবে ধরে করে নেবেন, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনি ওইভাবেই করবেন, ঠিক আছে? এরপরে আপনার এটা কমপ্লিট হয়ে গেলে আপনি এটা সিলেক্টেড করবেন, ঠিক আছে? এটা একটু টেনে এদিকে নিয়ে আসবেন, এই মাথায় নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি এই অ্যানিমেশন বাটনটা আগে সিলেক্টেড করবেন। সিলেক্টেড করে আমরা সরাসরি চলে যাব আগে ক্রোমা কি। ক্রোমার কিতে যে এই অ্যানিমেশনের ক্রোমা কিটা আমরা আগে ডিলিট করব, ঠিক আছে? তো ক্রোমার কিতে ক্লিক দিয়ে আপনি এই বাটনটা শুধু এনেবল করে দিবেন। এই যে আমি মার্ক করে দিচ্ছি দেখেন, এই যে বাটনটা, এই বাটনটা আপনি শুধু এনেবল করে দিবেন। দেওয়ার পরে এই যে নিচে দেখেন কিছু অপশন আছে, যেখান থেকে আপনি ওইটার একটু কম বেশি করলে ওটার কালারটা আপনার অ্যাকুরেট থাকবে, ঠিক আছে? শুধুমাত্র গ্রিন কালারটা চলে যাবে, বাকি কালারগুলো থাকবে। তো এটা আমি একটু কম বেশি করে নিচ্ছি, আপনিও আপনার মতো একটু কম বেশি করে নেবেন, ঠিক আছে? তো ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি আপনার চ্যানেলের জন্য এরকম আকর্ষণীয় একটা অ্যানিমেশন বাটন তৈরি করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমি এভাবে করে নিলাম। তারপর করে নেওয়ার পরে আপনি এই যে উপরে যে টিক মার্কটা দেখছেন, এই যে উপরে আমি মার্ক করে দিলাম, এই টিক মার্কে একটা আপনি ক্লিক দিয়ে ব্যাগে চলে আসবেন। টিক মার্কে ক্লিক দিয়ে ব্যাগে আসার পরে এটা আপনি আবার সিলেক্টেড করবেন। সিলেক্টেড করে এখান থেকে আপনি ক্রফে যাবেন। ক্রফ এটা আমরা একটু কেটে একটু ছোট করে নেব, ঠিক আছে? তো এই যে ক্রপ অপশন, এই ক্রপ অপশনে আপনি একটা প্রথমে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই চারি কর্নারে দেখেন আপনার এটা ক্রপ করার জন্য আপনার অপশনগুলো চলে আসছে। এবার আপনি কি করবেন, এগুলো একটু ক্রপ করে কেটে নিয়ে আপনি উপরে যে টিক মার্ক আছে এখানে একটা টিক মার্কে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে ওটা কিন্তু আপনার শর্ট হয়ে গেল। এবার আবার সিলেক্টেড করবেন, করে এটা আমরা অ্যানিমেশন সেট করব। ইন অ্যানিমেশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে আমি যে অ্যানিমেশনগুলো সেট করছি ঠিক আপনিও ওই অ্যানিমেশনগুলো সেট করবেন, না হলে কিন্তু আপনার ওটা কিন্তু হবে না, ঠিক আছে? সবগুলো কিন্তু একই অ্যানিমেশন সেট করতে হবে। তো একটু স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন, এসে আপনি দেখে নেবেন, ঠিক আছে? এই যে স্লাইড আপ এই অ্যানিমেশনটা, এটার উপর ক্লিক দিয়ে আপনি টিক মার্ক করে ব্যাগে চলে আসবেন, ঠিক আছে? এরপরে আবার আপনি ওইখানে ক্লিক দিবেন, দিয়ে আউট অ্যানিমেশনে ক্লিক দিবেন, ঠিক আছে? আউট অ্যানিমেশনে ক্লিক দিয়ে আমরা আগে স্লাইড আপটা সেট করছিলাম, এবার স্লাইড ডাউনটা সেট করব, ঠিক আছে? তো এখান থেকে আপনি স্ক্রল করে একটু খুঁজে নেবেন স্লাইড ডাউন কোথায় আছে, একটু নিচের দিকে আসলে আপনি পেয়ে যাবেন। তো এই যে স্লাইড ডাউন, এই স্লাইড ডাউনের উপরে আপনি একটা ক্লিক দিবেন। এই স্লাইড ডাউনের উপরে একটা ক্লিক দিয়ে উপরে দেখেন একটা টিক মার্ক দেখা যাচ্ছে, এই টিক মার্কে ক্লিক দিয়ে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে? ওকে, তাহলে দেখুন এটা কিন্তু সুন্দর স্মুথলি ভাবে নেমে যাচ্ছে। এবার আপনি উপরে এই যে টিক মার্কটা আছে এই টিক মার্কে একটা ক্লিক দিয়ে বেরিয়ে আসবেন। তাহলে আমাদের এই অ্যানিমেশনটাতে আমরা আপ এবং ডাউন দুইটা কিন্তু অ্যানিমেশন আমরা সেট করেছি। এবার এই অ্যানিমেশনে আমরা কি করব, আমাদের যে চ্যানেলের লোগোগুলো আছে এই লোগোগুলো আমরা সেট করব। এরপর আমাদের চ্যানেলের যে নাম আছে এই নামগুলো কিন্তু আমরা সেট করব, ঠিক আছে? তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমরা আবার ওই লেয়ার থেকে মিডিয়া থেকে আমরা এসে গ্যালারি থেকে আমাদের লোগোটা নেব। লোগোটা নিয়ে এখানে ধরে আমরা কিন্তু এটার মাপে একদম সেম বরাবর করে দেব, ঠিক আছে? তিনটা লেয়ার কিন্তু আপনার দুই সাইডই সমান হওয়া লাগবে, তা নাহলে কিন্তু একটা কম একটা বেশি হলে আপনার ওটা আপ ডাউন হবে, ঠিক আছে? এবার আমরা কি করব, এই যে লোগোটা নিয়ে আসলাম এই লোগোটা ধরে একটু ছোট করে আমরা এই অ্যানিমেশনের মধ্যে বসিয়ে দেব, ঠিক আছে? তো দেখুন কত সুন্দরভাবে আমরা একটা নিজের নামে, নিজের চ্যানেলের নামে অ্যানিমেশন বাটন তৈরি করছি। তো বন্ধুরা এই ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন, ঠিক আছে? তো আমরা এবার কি করব, এই বাটনটা ধরে আমরা একটু ছোট করে নিলাম আমাদের এই লোগোটা। নেওয়ার পরে আমরা কিন্তু আবার ইন অ্যানিমেশনে চলে যাব। এসে আমরা ওই যে অ্যানিমেশনে আমরা যে যে অ্যানিমেশনগুলো দিয়েছিলাম এখানেও কিন্তু তাই দেবো, ঠিক আছে? তো এখানেও আমরা এই যে সাইড আপ, আমরা এই যে, ঠিক আছে, স্লাইড আপ, এই স্লাইড আপ অ্যানিমেশনে ক্লিক দেব। দেওয়ার পরে আমরা ওখান থেকে টিকমার্ক করে বেরিয়ে আসবো। এবার আউটে যাব। আউট অ্যানিমেশনে যে ওই স্লাইড আপ দিয়েছিলাম এবার স্লাইড ডাউনটা দেব।
স্লাইড ডাউনে আমরা একটা ক্লিক দিলাম, দিয়ে আমরা টিক মার্ক করে দিলাম। ঠিক আছে, তো কত সুন্দরভাবে দেখেন আমাদের এবার উঠছে। আমরা একটু ফেলে করি, দেখুন আমাদের সবগুলা কিন্তু একসাথে উঠছে। ঠিক আছে, এবার আমরা এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, এই অ্যানিমেশনের সাথে আমাদের চ্যানেলের নামটা সেট করব। ঠিক আছে, তো আমাদের এই চ্যানেলের নাম সেট করতে হলে এখান থেকে লেয়ার থেকে টি অপশনে ক্লিক দেবো, দিয়ে আমরা এখান থেকে আমাদের চ্যানেলের নামটা লিখব। আমাদের চ্যানেলের নাম হলো বাংলার টেক। তাহলে আমরা বাংলা লিখলাম, এবার ইংরেজিতে টেকটা লিখব। ঠিক আছে, বড় হাতের টি দেব, হ্যাঁ বড় হাতের টি দিলাম, ই দিলাম, এ দিলাম, এই যে টেক এসে গেছে। এবার আমরা ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দিলে আমাদের এই লেখাটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, আসার পরে আমরা কিন্তু এই অ্যানিমেশনের সাথে এটা ছোট বড় করে ধরে কম বেশি করে যেভাবে বসালে সুন্দর হয় বসিয়ে নেব। বসানোর পরে কিন্তু আমরা এতেও অ্যানিমেশন আমাদেরকে সেট করতে হবে। ঠিক আছে, তো আমরা এটা ধরে এই লেয়ারের মাপে আগে আমরা করে নেব। এই 3টা 4টা লেয়ার, যে কটা লেয়ার হবে সবগুলা কিন্তু মাপ আপনার একই থাকা লাগবে। ঠিক আছে, তো আমি যেভাবে দেখাচ্ছি আপনি সেম এই ভিডিওটা দেখবেন আর করবেন, দেখবেন আর করবেন। ঠিক আছে, একটুকুন করে দেখবেন আর একটুকুন করে করবেন। যদি আপনি নতুন হন তাহলে আপনি করতে পারবেন। এবার আপনার ওই লেখাটার উপরে সিলেক্টেড করে আপনি কিন্তু ওই ইন অ্যানিমেশনে যে ওই যে স্লাইড আপ এটাতে ক্লিক দিবেন, দিয়ে আপনি এই টিক মার্কে ক্লিক দিবেন। দেওয়ার পরে আমরা আবার এটা সিলেক্টেড করব, করে আমরা আউট অ্যানিমেশনে যাব। যে আমরা স্লাইড ডাউন যেটা আছে এই স্লাইড ডাউন অ্যানিমেশনের উপরে আমরা একটা ক্লিক দেবো, দিয়ে উপরে টিক মার্কে ক্লিক দিয়ে আমরা বেরিয়ে আসবো। এবার দেখুন আমি প্লে করি, আপনি দেখুন কত সুন্দর স্মুথলি ভাবে উঠছে। আমাদের সবগুলা কিন্তু একসাথে সেট হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম সুন্দর করে আপনি যদি মনোযোগ সহকারে একটি জিনিস তৈরি করেন তাহলে কিন্তু সেটা স্মুথলি হবে। এবার আমরা এটার একটা কি করব, ফ্রন্টটা একটু চেঞ্জ করে দেব, দিলাম। এবার বাম পাশে দেখেন আপনার এখানে একটা অপশন আছে, এই অপশনটাতে একটা ক্লিক দিবেন, দিয়ে আপনি এটা যতদূর সম্ভব ফুল করে দিবেন, তাহলে আপনার এটা রেজলিউশনটা ভালো হবে। দেওয়ার পরে নিচে দেখেন এই যে এক্সপোর্ট লেখা আছে, আপনি এই এক্সপোর্টে একটা ক্লিক দিয়ে এটা আপনি আপনার গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। ঠিক, এই যে এটার উপরে ক্লিক দিলে কিন্তু এটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলে যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই পেয়ে যাবেন।